আগামী বছর উড়োজাহাজের ভাড়া সহ আনুষঙ্গিক খরচ কমিয়ে আনা হলে আরও বেশি হজে যেতে পারবেন মুসল্লিরা। এবছর হজের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়েও সন্তুষ্টির কথা জানান হজযাত্রীরা। হজ যাত্রার পুরো প্রক্রিয়া তদারকি করছেন প্রধানমন্ত্রী। কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আগেই বলে রেখেছেন তিনি। চলতি বছরে হজে যেতে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছে ৪,৫৬৫ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩,৯৩৫ জন হজযাত্রী। বৃহস্পতিবার শেষ দিনে ১১টি ফ্লাইটে করে ৪,১৬২ জন হজযাত্রী সৌদির বিমানে ওঠেন। এ পর্যন্ত গিয়েছেন ৭৫,৫৩০ জন হজযাত্রী। ইমিগ্রেশন ও বোর্ডিং পাস সারতে রাজধানীর উত্তরা বিমানবন্দরের পাশে আশকোনা হজ অফিসে আসা মুসল্লিরা এখন মুখিয়ে আছেন হজযাত্রার জন্য। বললেন কোনো রকম হয়রানি আর ভোগান্তি ছাড়াই স্বস্তির যাত্রার অপেক্ষার কথা। এটাও সুন্দর যে একসাথে দুই দেশের ইমিগ্রেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং অল্প সময়ের মধ্যে সবার কাছে দোয়া চাই যাতে আমরা সুস্থ মতন করিবার পারি। আল্লাহ দিলে সহি সালামত যাইতে পারলেই ইনশাল্লাহ আল্লাহর ঘরে হজ করে আসলেই আমি খুশি। আসছে বছরগুলোতে বিমান ভাড়া সহ আনুষঙ্গিক খরচ কমাতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। হজ মিনিস্ট্রির কাছে আমার অনুরোধ থাকবো, হজের প্রাইস যেন একটু কমাইয়া সাধারণ মানুষ যেন আল্লাহর বাড়ি দেখতে পারে সে ব্যবস্থা করে দিতেন। বিমান ভাড়া যদি কমায় তাহলে তো অবশ্যই সবার জন্য এটা ভালো হবে, সবাই যেতে আগ্রহী হবে। বাংলাদেশ থেকে সর্বশেষ ফ্লাইটে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হজযাত্রীরা। অনেক দিনকের আশা পূরণ হয়ে গেছে, ইনশাআল্লাহ আল্লাহর আগে হাজার শুকরি। আমি যেন সুস্থভাবে হজ পালন করতে পারি এবং সারা দুনিয়ার মানুষের জন্য দোয়া করতে পারি। সারা পৃথিবীর যত মুসলমান আছে সবার যেটাতে মঙ্গল কামনা হয় সেটাই করব। চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ২৬শে মে। ৩০শে মে ফিরতি ফ্লাইটে দেশে ফিরবেন হাজিরা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।